আল্লাহর পথে জিহাদ করো, যেমন জিহাদ করলে তার হক আদায় হয়। তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ আগেও তোমাদের নাম রেখেছিলেন মুসলিম এবং এই কোরআনের মধ্যেও তোমাদের নাম এটি, যাতে রাসূল তোমাদের উপর সাক্ষী হন এবং তোমরা সাক্ষী হও লোকদের উপর। কাজেই নামাজ কায়েম করো, যাকাত দাও এবং সাথে সংযুক্ত হয়ে যাও। তিনি তোমাদের অভিভাবক, বড় ভালো অভিভাবক। তিনি বড়ই ভালো সাহায্যকারী। তিনি জিহাদ মানে নিছক রক্তপাত বা যুদ্ধ নয়, বরং এই শব্দটি প্রচেষ্টা, সংগ্রাম, দগ্ধ এবং চূড়ান্ত চেষ্টা চালান অর্থও ব্যবহৃত হয়। আবার জিহাদ ও মুজাহিদদের মধ্যে অর্থ রয়েছে যে বাধা দেওয়ার মতো কিছু শক্তি আছে যেগুলোর মোকাবিলায় এই প্রচেষ্টা ও সংগ্রাম কাম্য নয়। সঙ্গে মিললে আল্লাহর পথে এই শব্দ এই বিষয়টি নির্ধারিত করে দেয় যে বাধাদানকারী শক্তিগুলো হচ্ছে এমন সব শক্তি যেগুলো আল্লাহর বন্দেগী, তার সন্তুষ্টি লাভ ও তার পথে চলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এবং এই প্রচেষ্টা ও সংগ্রামের উদ্দেশ্যে হয় তাদের বাধা ও প্রতিবদ্ধতাকে প্রতিহত করে। মানুষ নিজেও আল্লাহর যথাযথ বন্দেগী করবে এবং দুনিয়াতেও তার কালেমা নিম্নগামী করার জন্য প্রাণপাত করবে। মানুষের নফসে আম্মার তথা বৈশিষ্ট্য বুগালি ফুসফু ইন্দিনের বিরুদ্ধেও মুজাহাদা ও প্রচেষ্টার প্রথম অভিযান পরিচালিত হয়। ইনসাফ, আমরা সব সময় আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য চাপ প্রয়োগ করতে থাকি এবং মানুষকে ঈমান ও আনুগত্যের পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায় থাকে। নিয়ন্ত্রিত ও বিজিত না করা পর্যন্ত বাইরে কোনো প্রচেষ্টা ও সংগ্রামের সম্ভাবনা নেই। তাই এক ফেরত গাজীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে এসে গেছো। তাই সবাই এটা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে সূরা হজের কিছু শেষের তরজমা। সবাই একটু শুনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই পরিবারকে নিয়ে ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন লেগেছে সবাই একটু জানাবেন। সবাই যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার জন্য দোয়া কামনা রইল। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবার উপর শান্তি ও কামনা বর্ষিত হোক।